আজ আপনাদের সাথে বাক্স গলার মিক্সির কাটিং প্লাস সেলাই সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজে বাক্স গলার মিক্সি কাটিং প্লাস সেলাই করতে পারবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে উপরে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, তারপর কিন্তু বডি আমি রাখবো 42, সেজন্য 11.5 রেখেছি, কারণ 1/2 ইঞ্চির বেশি কিন্তু মিক্সির পাশে সেলাইয়ের জন্য প্রয়োজন পড়ে না। তারপর যে বাড়তি কাপড়টা থাকে এভাবে লাম্বালাম্বি করে ভাঁজ করে তারপর এই কাপড়ের উপরেও কিন্তু 1/2 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। আর এখন শোল্ডার নিয়েছি 6.5 আর নিচে নেব 6। তারপর কিন্তু এভাবে কোনাকুনিতে দাগ কেটে নিয়েছি। আর শোল্ডারের 6 অর্ধেক 3 ইঞ্চিতে এভাবে দাগ কেটে নেওয়ার পরে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। গলা নিয়েছি 2 আর নিচে নিয়েছি 5। এভাবে দাগ কেটে নেওয়ার পরে শোল্ডারে আমি আরো 2 ইঞ্চি রেখেছি। এটা বাক্স গলার সামনে যে পট্টিটা হয়, মানে বাক্স গলার পট্টিটা হয়, সেটা 1/2 ইঞ্চিতে কিন্তু আমি কেটে নেওয়ার পরে তারপর এই তো শোল্ডারটা কেটে নিয়েছি। আর এই তো বাক্স গলার নিচে কিন্তু আমি 2.5 রেখেছি, মানে উপরেটা 2 আর নিচেটা কিন্তু 2.5 রাখতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই তো আমার কাটিংটা হয়ে গেছে। তারপর বাড়তি যে কাপড়টা রয়ে গেছে এটা কেটে ফেলে দেবো। আর নিচের মিক্সিতে আমি কিন্তু 2 ইঞ্চি রেখেছিলাম নিচে সেলাইয়ের জন্য, সেটা দেখানো হয়নি। তো এই হাতাটাও উপর দিয়ে জোড়া পড়বে, তো জোড়াটা আমি পরে সেলাই করে নেব। এখন জাস্ট কেটে রেখে দিচ্ছি, কারণ এই মিক্সিটার কাপড় ছিল 3 গজ। 3 গজে কখনোই হাতা হয় না। যদি আপনি শর্ট হাতা পরেন তাহলে অবশ্যই 3.25 গজ লাগবে, আর 3.5 গজ লাগে 3 কটা হাতার জন্য। আর যদি ফুল হাতা পরেন তাহলে তো অবশ্যই 4 গজ লাগবে। হাতাটা যখন আমি সেলাই করব তখন দেখিয়ে দিব। আর এই তো বাক্স গলার আমি 4 পাশ সেলাই করে নেওয়ার পরে কোনাকুনিটা এভাবে কেটে নিয়েছি, তাহলে কিন্তু গলাটা সুন্দর মতো বসে পড়বে। তারপর উল্টি একটা চাপ সেলাই দিতে হবে, তাহলে কিন্তু গলাটা সুন্দর মতো বসে থাকবে। যেহেতু এখানে 2টা কাপড় বাক্স গলার মধ্যে, যে কোনো গলার মধ্যে আপনার মিক্সিতে কিন্তু এরকম 2টাই কাপড় থাকে, তাহলে কিন্তু চাপ সেলাইটা দিতে হয়। তারপর এই তো সামনের কুচিটা দিয়ে নিলাম। আর কুচিটা দেওয়া হয়ে গেলে ওই কাপড়টা উপর দিয়ে লাগিয়ে নেব। বাক্স গলার কুচির নিচে কাপড়টা ধরে তারপর কিন্তু উপর থেকে জোড়াটা দিতে হয়, কারণ উপরে কিন্তু একটু বাড়তি অংশ থেকে থাকে, সেটা কেটে পরে ফেলে দিতে হবে। এটা সেলাইয়ের পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন। অনেকে বাক্স গলাটা অনেকে হার্ড মনে করেন, তবে একবার যদি আপনি পারফেক্ট ভাবে সেলাই করে নিতে পারেন তাহলে আপনার কাছে অনেক ইজি মনে হবে। তো এই তো উপরের কাপড়টা একটু বাড়তি ছিল, সেই বাড়তি কাপড়টা কিন্তু পরে কেটে ফেলে দিচ্ছি। আর তারপর কিন্তু মাঝের কোনাকুনি কাপড়টা কেটে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন বাড়তি কাপড়টা আমি ফেলে দিলাম। তারপর উপরে শোল্ডারটা জয়েন্ট করে নেওয়ার পরে তারপর কিন্তু আমি আরো 2টা চাপ সেলাই দিয়ে নেব। আর অবশ্যই আগে জয়েন্টটা সেলাই করে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর এই তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে গলাটা পারফেক্ট ভাবে এভাবে বসে থাকবে। মিক্সির গলাতে আপনার কিন্তু এরকম চাপ সেলাই দিতেই হবে। আপনি গোল বাক্স যে কোনো গলায় দেন না কেন, এভাবে চাপ সেলাইটা দিতে হবে। তো প্রথমে আমি এই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আর একটু সামান্য ফাঁক রেখে আরেকটা সেলাই করে নেব, তাহলে কিন্তু 2টা হবে। আর এখন আমি পকেট লাগাচ্ছি, কারণ যারা মুরব্বীরা আছেন তারা পান রাখেন, অনেকে টাকা মোবাইল রাখেন, তাদের জন্য কিন্তু অনেক ইজি হয়, সেজন্য আমি পকেটটা লাগিয়ে নিচ্ছি। আর মিক্সিতে পকেট লাগানো কিন্তু অনেক ইজি। আমি শোল্ডার থেকে ধরে 15.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তারপর তার থেকে আরো 5 ইঞ্চি বাদ দিয়ে তারপর কিন্তু নিচের অংশটা কেটে নিয়েছি, মানে পকেটে যে হাতটা ঢুকাতে যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। আসলে এটা মুখে বলার কিছুই নেই, আপনাকে দেখে বুঝে নিতে হবে। প্রথমে কাপড়টা উল্টে এভাবে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিতে হবে। তারপর চাপ সেলাই দিয়ে নিলাম। আর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি উপর থেকে শোল্ডার থেকে ধরে সেলাই করে নেওয়ার পরে তারপর নিচে সেলাইটা করে নেব। এই পকেট লাগানো একদম ইজি, অনেকভাবেই কিন্তু পকেট জয়েন করা যায়, তবে আমি এটা অনেক ইজি ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা ভাবে আছে, যেটা আমরা পাঞ্জাবিতে যেভাবে পকেটটা জয়েন করি সেভাবেও কিন্তু আপনার ছেলে লাগাতে পারেন। তো আমি উপর থেকে সেলাই করে নেওয়ার পর নিচে কিন্তু 2টাই সেলাই করে নিয়েছি। আর এখন হাতাটা কেটে নিয়েছি। হাতাটা এই তো মাঝখানে জোড়া পড়েছিল, তারপর হাতা কাটিং তো আপনারা জানেনই। তো তারপর এই তো হাতা কাটিং নেওয়ার পরে নিচে আমি হাতার এভাবে মুড়িয়ে সেলাই দেওয়া নেওয়ার পরে তারপর চাপ সেলাই দিয়ে নিলাম। আর এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেলে তারপর হাতার মাপ অনুযায়ী 6.5 সেলাই করে নিচ্ছি। আর এভাবে 2টা হাতাই আমি ডাবল সেলাই করে নেব। আর তারপরে মিক্সির সাথে হাতাটা জয়েন করে নেব। চাইলে মিক্সির সাথে আগে হাতাটা জয়েন করে তারপর কিন্তু সাইড সেলাইটা দিতে পারেন, তবে আমার কাছে হাতাটা সবার লাস্টে লাগাতেই ভালো লাগে। তারপর আমি নিচের পাইটটা সেলাই করে নিই। তো হাতাটা মাপ অনুযায়ী সেলাই করে নেওয়ার পরে মুহুরির সাথে লাগিয়ে দিলাম। আর এখন নিচে বোটে তারপর এভাবে সেলাই করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার মিক্সি বানানো পুরোই কমপ্লিট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন আপনাদের প্রয়োজন হবে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আজকের এই মিক্সি বানানোর ভিডিওটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।